এভাবেই রকেট ছুড়ে ইসরায়েলকে সমুচিত জবাব দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সংগঠনটির সশস্ত্র যোদ্ধারা রোববার টার্গেট করেন ইসরায়েলি আয়রন ডোম তৈরির প্রতিষ্ঠান রাফায়েল কোম্পানির কার্যালয়ে। ইসরায়েলের হাইফা শহরের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও একাধিক হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর প্রতিবাদে ইসরায়েলের ভেতরে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের এই সংগঠনটি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, হিজবুল্লাহ জানায় হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করে তারা। রাফায়েল ইসরায়েলি সরকারের ৩টি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে ১০,০০০-এর বেশি কর্মচারী কাজ করেন। মাছরাঙা নিউজ ডেস্ক।